ব্যাপক প্রাণহানির জন্য। প্রশ্ন উঠেছে, কে এই সোহেল রানা? সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি। সাভারের সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের ঘনিষ্ঠজন বলেই সবাই তাকে জানে। আর সেই প্রভাব খাটিয়েই 4 তলা ভবনের অনুমতি নিয়ে বেআইনিভাবে গড়ে তোলেন 9 তলার এই রানা প্লাজা। দুদিন আগে ভবনটিতে ফাটল দেখা দিলেও ক্ষমতার দাপটে বিষয়টিকে একরকম উড়িয়েই দেন সোহেল রানা। সেই অনিয়ম আর উপেক্ষারই বলি হলো অসংখ্য নিরীহ প্রাণ। এই বিল্ডিংটা সম্পূর্ণ অবৈধ। 5 তলা ফাউন্ডেশন নিয়ে 8 তলা করে, এটা খুঁটিয়ে দেখুন। এমপির পিছনে নির্বাচনের আগে থেকে সে টাকা ঢালতেছে, এমপিকে বিভিন্ন আর্থিক সহযোগিতা করতেছে, এইভাবে এমপি তাকে সাপোর্ট দেয়। দীর্ঘদিন ধরে সাভার যুবলীগ নেতা রানা এমপির নামে ব্যানার লাগিয়ে চলছেন। শুধু তাই নয়, এই ভবনের সামনে থেকেই রাজনৈতিক মিছিল শুরু করতেন এমপি মুরাদ জং। যদিও ভবন ধসের পর রানার সাথে সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন মুরাদ জং। মুরাদ জং স্বচ্ছ রাজনীতি করে, ক্রাইম নেভার গোজ আনপানিশড, সে যেটাই হোক, যেই করুক। আর এখানে আমি আরেকটা কারেকশন করতে চাই, এই বিল্ডিং এর মালিকের নাম আব্দুল খালেক, খালেক সাহেবের পুত্রের নাম হচ্ছে রানা। মামলা হয়েছে ভবনের মালিক এবং গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে, কি সামরানা, তার বিরুদ্ধে মামলা হয়েছে, স্পেসিফিক মামলা হয়েছে। আজকে কিছুদিন আগে শুনতে পেলাম মামলা হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা আছে, সে অনুপাতে কাজ হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান জানালেন, সংসদ সদস্যের সাথে সুসম্পর্ক থাকার কারণেই অবৈধ উপায়ে জিরো থেকে হিরো হয়েছেন সোহেল রানা। ও একজন সন্ত্রাসী, অস্ত্রধারী, ফ্যান্সি ডিল ব্যবসায়ী। ফ্যান্সি ডিলের ব্যবসার মূল কেন্দ্র সেটা। ক্ষমতার উৎস মাননীয় সংসদ সদস্যের অত্যন্ত ঘনিষ্ঠজন, বন্ধু, তাকে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। দায়ী মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিধ্বস্ত ভবনের সামনের সড়কে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এদিকে রানার মতো ভবনের 5টি ফ্লোরে থাকা 3টি পোশাক কারখানার মালিকরাও রয়েছেন আত্মগোপনে। কর্তৃপক্ষের উদাসীনতা আর অনিয়মের কারণে মাঝে মধ্যে এমন প্রাণহানির ঘটনা ঘটছে। আর তারপরেই গঠন করা হয় তদন্ত কমিটি, কিন্তু সেই কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না অধিকাংশ সময়ই, বরং অন্ধকারে নেমে আসে বারবার সাধারণ মানুষের জীবনে। আর এ কারণেই এখন প্রশ্ন দেখা দিয়েছে, আর কত প্রাণ এই লাশের মিছিলে যোগ দিলে টনক নড়বে সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, সাভার, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি